26,000 চাকরি বাতিলেও দায় নিতে নারাজ এসএসসি। কার্যত একই পথে হেঁটে মুখ্যমন্ত্রীর ওপর ভরসা রাখতে বলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাই নিয়েই প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, এমনকি সদ্য পদত্যাগী তৃণমূল সাংসদ জহর সরকারও। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, মুখ্যমন্ত্রীর ওপর আবার ভরসা করলে সবাই আবার ডুববেন। তার কথাই সবে শুরু হয়েছে, সব জায়গাতেই নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ হয়েছে, টাকা নিয়ে চাকরি চুরি হয়েছে, তাই কোর্ট চাকরি বাতিল করেছে। সুকান্ত মজুমদারের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে না ঢোকাতে পারলে সুরাহা মিলবে না। যারা চুরি করেছে, যাদের জন্য এটা হলো, তারা বলছে আমরা যোগ্যদের পাশে আছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখুন। মমতা বন্দ্যোপাধ্যায়ই তো এদেরকে ডোবালো। আবার যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা রাখে আবার ডুববে। শুধু এ তো সবে শুরু, কলিক সন্ধ্যা, আর কত 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 চাকরি যায় দেখুন। সব জায়গাতে নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ, পয়সা নিয়ে চাকরি বিক্রি করেছে, চুরি হয়েছে সব প্রত্যেকটি চাকরি। স্বাভাবিকভাবে কোর্টের সামনে কেউ গেলে সেই চাকরি বাতিল হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে যতক্ষণ না পর্যন্ত এই দুর্নীতির দায়ে জেলে ঢোকাতে পারছে কোর্ট, ততক্ষণ পর্যন্ত এর সমাধান নেই। অন্যদিকে দিলীপ ঘোষ শিক্ষামন্ত্রীর দায় এড়ানো নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, 26,000 শিক্ষক রাস্তায় বসে গেলেন, অথচ শিক্ষামন্ত্রী কিছু জানতেন না, তা হয় নাকি? 26,000 লোক রাস্তায় বসে গেল, কার দোষ? শিক্ষামন্ত্রীর দোষ নয়। শিক্ষামন্ত্রী জানতেন না কিছু? তার পার্টির নেত্রী, যার নাকের ডগায় সব কিছু হয়েছে, পার্টির লোকেরা করে খেয়েছে, সবার পরিবার যুক্ত আছে, তো সেই জন্য জানেন না এরকম নয়। এই মিষ্টি মিষ্টি কথা বলে এড়িয়ে যাচ্ছেন, পুরো দায়িত্ব ওনার আছে। এর মধ্যে এখনো যোগ্য অযোগ্য আলাদা করুন। কার্যত একই সুর শোনা গিয়েছে জহর সরকারের গলাতেও। সদ্য পদত্যাগী তৃণমূল সাংসদ বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসক হিসেবে কিছু না জানলে সেটা ব্যর্থতা, আর জেনে ছাড় দিয়ে থাকলে ঠিক করেননি। তার কথায়, জানুন বা না জানুন, মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকেই যায়। শুক্রবারের পর শনিবারও পশ্চিম মেদিনীপুরের জেলা শাসকের অফিসের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন চাকরিহারারা, মানববন্ধন করে প্রতিবাদে সামিল হয়েছেন। আজকে আমাদের চাকরি নেই, আমাদের নাকি নতুন করে আবার যোগ্যতার পরীক্ষা দিতে হবে? সম্ভব? 7 বছর চাকরি করেছি আমরা কি আবার নতুন করে পারবো? এই বয়সে এসে এই সংসার সামলে, বাচ্চা কাচ্চা সামলে পারবো? নতুন করে পরীক্ষা দিয়ে নিজেদেরকে প্রমাণ করার সুযোগ দিলেই কি পারবো? মাথার উপরে ছাদ কেড়ে নিলে আমরা কোথায় যাব? রাস্তা ছেড়ে রাস্তাতেই তো থাকবো।